দেখো বিশাল পাহাড়, পুরো লম্বা জুড়ে একদম। আর আসার সময় আমরা এটাই পেয়েছি, একটু রুক্ষ সূক্ষ্ম জায়গা টাইপের। পাহাড়গুলোও দেখো কেমন হলুদ সবুজ। এটা পাহাড় কেটেই বানিয়েছে। হ্যাঁ, পাহাড় কেটে রাস্তা বানানো। এরকম পাহাড়টা এরকম ছিল না। হ্যাঁ, কেটে বানানো। এই যে এটা ক্রস করে। হ্যাঁ, এটা কাটা পুরো কেটে আছে। গুড মর্নিং মাই চার ফোরন ফ্যামিলি। তো আজকে হচ্ছে ডে 4 বারাণসী ট্রিপের। আর আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, মানে রিসেপশনে আছি এখন। আর সমস্ত ব্যাগ গুছিয়ে দিয়েছি। কুহুরিকা এখানে রেডি হয়ে বসে আছে, পিছনে মেয়ে ঘুমাচ্ছে স্টিল। ওর গাড়িতে শুয়ে দেবো। কিছু লাগেজ গাড়িতে রেখে এসেছি, কিছু লাগেজ আমার সামনে রাখা রয়েছে, ওগুলো গাড়িতে লোড করব। তো এখন ফর্মালিটিস করছি টাকা পয়সা দেওয়ার হোটেলে, বেরিয়ে যাবো। চলো আবার গাড়িতে গিয়ে কথা হচ্ছে। BHU না, এটা KHU। তো আমরা এখন লঙ্কা চৌরাস্তা পেরিয়ে যাচ্ছি করে। এখন বাজে ঘড়িতে 9:57। আমরা জাস্ট অনেক ক্যাওটিকের পরে বেরোতে পারলাম। সামনে গাড়ি ছিল, সেগুলো সরালো গ্যারেজে। হ্যাঁ, ওই জন্য দেরি হয়ে গেল বড় টাইমে। তা আবার হোটেলের লোকেদের জন্যই। আমরা টাইম তাও অনেক আগে বেরিয়েছি, 1 ঘন্টা কাইন্ড অফ লেট হয়ে গেল। কাছে দেখো, এখান থেকে সিটি বেরোনো কাছে। এই দেখো ব্রিজটা, দেখো কত কাছে দেখাচ্ছে, গঙ্গাজির উপরে ব্রিজটা। ইচ্ছা অ্যাকচুয়ালি আমাদের ছিল যেটা, সেটা হচ্ছে জানি না করতে পারবো কিনা, সেটা হচ্ছে মাইথন ড্যামের ওখানে যে মজুমদার নিবাসটা আছে, ওখানে যদি একটা রাত স্টে করে ওখানকার সৌন্দর্যটা উপভোগ করে, কারণ ওটা হেভি সুন্দর জায়গা। বলো, হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্টেস্ট আমার এখনো পর্যন্ত মাইথন ড্যামটা খুবই সুন্দর জায়গাটা। মহাকাল মন্দিরটা উনি পুরো প্রপার ডেসক্রাইব করে দিল। ওই গোধালিয়া মার্কেট থেকে একটু ডান সোজা গিয়ে, মানে মহাকাল মন্দিরে ওই জায়গাটা, ওই মার্কেটেই আমরা ঘুরেছি। ওটাই মেন মার্কেট অ্যাকচুয়ালি। ভালো, মানে সবকিছু পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরিথিং। তো তোমার হচ্ছে ওখান থেকেই তোমার ডান দিকে গেলে, আমরা তো না জেনে কাউকে না জিজ্ঞেস করেই গেছি, কি ডালচিরা কি একটা যেন নাম বললো। আমরা এখান দিয়েই ঢুকেছিলাম। রামনগর ফোর্ট আছে সামনে, ডান দিকে। আমরা রামনগর ফোর্ট ছাড়িয়ে এসেছি। অল্প, কারণ 5 কিলো, মানে হোটেল থেকে বেরিয়ে 5 কিলোমিটারের মধ্যে আমি হাইওয়ে পেয়ে গেছি। মাচাবানি নিজে মোহানিয়া টোল প্লাজা। হ্যাঁ, রয়েছে। তো এখানে ফটাফটি ডিটেক্ট করলো, বলো টাইম নিল না। তো অনেক জায়গায় দেখছিলাম যে ক্যামেরা কাজ করছে না, টাইপ করে তারপরে টাইম নিয়ে ছাড়ছে। তো আমরা মাঝখানেই এখন ডিসাইড করলাম যে বাড়ি রাত্রেবেলা পৌঁছে কোনো লাভ নেই, আর রাতে চালাবোও না। তো তার থেকে ভালো হচ্ছে আমরা লোকেশন চেঞ্জ করলাম, দিলাম হচ্ছে মাইথন ড্যাম, মজুমদার নিবাস যেখানে রয়েছে ওখানে থাকার প্ল্যান আছে। আমরা বোটিং করব। আর আজকে আমরা যাচ্ছি মজুমদার নিবাস, মাইথন ড্যাম। চলো সাথে থাকো। এখানে আমরা রাস্তা খারাপ, এখানে ঢুকিয়ে মানে সাইডে রেখেছে না, পড়ে ভেঙে গেছে, বুঝলাম না। দুটো লরি পুরো মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে একসাথে। যাওয়ার পথে এরকম ভাবে রাস্তা খারাপ, আর ডাইভারশন প্রচুর আছে এরকম। এবার এসেছি আমরা সাসারাম টোল প্লাজায়। দেখি এখানে টোল চার্জেস কত, স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তোমাদের আইডিয়া হয়ে যাবে। গো গো গো, এখানে ফটাফট হয়ে যাচ্ছে, দেখো। ক্যামেরাতে ছোট তো বুঝতে পারছি না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে না আমি পুরোটা ভরলাম না ইচ্ছা করে, আমি 25 লিটার মতন তেল ভরলাম। দেখো এটা পুরো ঘিরে পাহাড়টা, মাঝখান দিয়ে রাস্তা, মানে পাহাড় কেটে রাস্তা বানানো এরকম মনে হচ্ছে। তো আমি ইচ্ছা করে পুরো ফুল ট্যাঙ্ক করালাম না, কারণ আমি ভাবছি ঝাড়খণ্ডে গিয়ে
ফুল ট্যাঙ্কটা করাবো, কারণ ওখানে হচ্ছে পেট্রোলের দাম হচ্ছে 98 খুব সম্ভবত আজকে রেট যাচ্ছে, তো ওখানে কম পড়বে। তো মোটামুটি ওই 5-6 টাকা তো আমার সেভ হবে সেদিকে। হ্যাঁ, আর যতটুকু লাগবে ততটুকু ভরিয়ে নেওয়াটাই ভালো। এই গাড়িটা আমি ওভারটেক করেছিলাম, তখন ও স্পিড বেশি ছিল, এই তখন আমার স্পিডের পরে এরপরে আমরা ঝাড়খণ্ড বেরোবো। ঝাড়খণ্ডে তো হচ্ছে মেন মাইথন ড্যাম, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই দিকটা তাও একটু জল আছে, ওই দিক থেকে মালগাড়ি যাচ্ছে। আর এই পাশে রাস্তাটা ফাঁকা, কিন্তু এই পাশটা মহা জ্যাম ছিল আমরা আসার সময়, সেটাই এখনো রয়েছে। আমরা অ্যাকচুয়ালি আমার মনে হয় এই দিকটা রাস্তাটা ভালো, আর এই রিভারটা অনেকটা চওড়া। আমার মনে হয় এই রাস্তাটা ঠিক করেছে, আর এটা ঠিক হবে। ওই দিকটা দেখো বালি বালি, যেটা যখন যাওয়ার সময় গেছিলাম আমরা। আর এই সাইডটা তো বালি বালি আছে, কিন্তু ওই এন্ডের দিকে একটু জল ছিল। 277 কিলোমিটার বাকি। টাইম হচ্ছে ওই 7টার মধ্যে পৌঁছাবো। মাইথন ড্যামের ম্যাপ সেট করার পর থেকে আমরা ওই অলমোস্ট 80 কিলোমিটার মতো চালিয়ে চলে এসেছি। আশা করছি আর হয়তো ওই 20-30 কিলোমিটার পরে গিয়ে একটু ব্রেক নেব। এটা স্টিল বিহার কন্টিনিউ করছি। পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুব বাজে, বলো? ওই জন্য এখানে রেস্টুরেন্টে খুব একটা দাঁড়াতে ইচ্ছা করছে না। মানে পেট্রোল পাম্পগুলো কেমন জানি মানে পেট্রোল পাম্পগুলো হলে ভালো। হ্যাঁ, ওইটাই ভাবছি। জিও পেট্রোল পাম্প পেলে না, পেয়েছিলাম মাঝখানে কটা, কিন্তু ব্রিজের নিচে ছিল। আর আমরা ব্রিজের ওপরে, ওখানে নিচে যাওয়া ক্রস করো, তো ওই জন্য ভাবলাম যে ওরকম কিছু জায়গায় দাঁড়াবো যেখানে ওয়াইল্ড বিন আছে বা ক্যাফে আছে, একটু ভালো। এরকম র্যান্ডম প্লেসে দাঁড়াবো না, কিছু ভালো যদি খাবার না পাই। আবার আমার মেয়ে একটু স্যান্ডউইচ খেলে ও আবার খাবে পুরো খাবারটা, বা কোথাও যদি ভালো রেস্টুরেন্ট পাই, ভাত পাই, সেটাও চলবে। সেরকম দেখে দাঁড়াবো। বাহ, কি সুন্দর। আর বাকি হচ্ছে 245 কিলোমিটার। এস্টিমেট টাইম ওরকম 6:30 কি একটা পড়েছিল কুন্দ রাস্তায়, কুন্দ পেপে ছাড়টা হবে। ওটা মনে হচ্ছে এচোর ছিল, এচোর কোনো গাড়ি থেকে পড়েছিল। সবাই নেমে নেমে রাস্তায় শুধু সবজি কালেক্ট করে, সবজি পড়ে গেলে আমরাও করতে পারতাম সবজি কালেক্ট। সামনে টোল আছে। হ্যাঁ, সামনে একটা টোল প্লাজা আবার। এই নিয়ে 3টে টোল, বলো? 2টো আগে দিয়েছি, আর এটা 3 নম্বর টোল। এটা হচ্ছে সোয়াকালা টোল প্লাজা, যেটা তুমি বলছিলে কাজ করছো তার মানে। চলো ছাড়া দিছে। এটা হচ্ছে বাঁদিকে যায় হচ্ছে গয়াজি। প্রচুর কনজেস্টেড রাস্তা, প্রচুর অটো চলছে, গাড়ি ঠিকঠাক যেতে পারছে না। ওখানে ক্রসিং হচ্ছে মনে হয় ট্র্যাক্টরে, স্লোলি। আর অনেকে বালি ফালি ভারী ভারী জিনিসপত্র নিয়েও ট্রাভেল করছে। কেমন লাগছে গাড়ি চালিয়ে? একটু টায়ার্ড হয়ে গেছি, চা খাবো, কারণ লাস্ট আই থিঙ্ক 190 কিলোমিটার টানা। কেমন টাইপের নাম্বার প্লেট? চরডাহা স্ট্রেট, আমরা চরডাহা যাবো। ওই 43 কিলোমিটার পরে গিয়ে আরো প্রায় ওরকম 40 কিলোমিটার পরে গিয়ে তাহলে ফাইনালি লাঞ্চের জন্য দাঁড়াবো। কারণ এই কামিং 80 কিলোমিটারের কাছাকাছি মতন না রাস্তাটা খুব বাজে, ঠিক আছে? বিশেষ করে বাড়ি, তো এখান থেকে বাড়ি ধরো আরো 60 কিলোমিটার, বাড়ি থেকে আরো 10-15 কিলোমিটার অবধি রাস্তাটা খুব বাজে। মানে ডাইভারশন দেওয়া, আর কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ হচ্ছে। আর যেখানে ডাইভারশন আছে না, সেই রাস্তাগুলো খুবই বাজে, যেটা আসার সময় আমরা পেয়েছি। আর কিছু কিছু রাস্তা তো আমরা রাত্রেবেলা পেয়ে গেছিলাম, মানে হ্যাঁ, ভিজিবিলিটি কম, আরো স্লো হয়ে গেছিলাম। চাইছি যে ওই বাজে রাস্তাগুলোকে না দিনের বেলার মধ্যে কভার আপ করে দিতে, বেকার দাঁড়িয়ে কোথাও টাইম ওয়েস্ট করার থেকে। এখন হচ্ছে টোটাল তোমার 223 কিলোমিটার বাকি। মানে পুরো হাফ রাস্তা, পুরো ডট হাফ রাস্তা চলে এসেছি। হাফ রাস্তা কভার করে ফেলেছি বেনারস থেকে। আর হাফ গেলে আমরা পৌঁছে যাবো মাইথন ড্যাম, যেটা কিনা দেখাচ্ছে এস্টিমেট টাইম 6টা।
41 এখনো পর্যন্ত। এবার বাড়বে কমবে ব্রেক অনুযায়ী, বাড়বে অবভিয়াসলি, কমবে না। এই বারহি পৌঁছানোর আগে মানে যখন আমরা ব্যাকে গেছিলাম টুয়ার্ডস বারাণসী, তখন আমরা এই সুন্দর জায়গাটা পেয়েছি, পলাশের বন আর তার সাথে পাহাড়। ঠিক সেই রাস্তা দিয়ে এবার ব্যাক করছি টুয়ার্ডস বারহি। বারহি এখনো 45 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা এখানে একটুখানি স্লোই যাচ্ছি, কারণ কিছুক্ষণ আগে একটা কুকুর কালো রঙের রাস্তা ক্রস করছিল, অনেকটাই স্পিডে ছিলাম আমরা, প্রায় 90-92 ছিলাম। ফাট করে দেখছি, ফট করে তাও কাটাতে পেরেছি, থ্যাঙ্ক গড। মানে তলায় চাপা পড়েনি, নাহলে খুব কষ্ট হতো। বাজে, খুব কষ্ট হতো সিরিয়াসলি। আর এটা একটা খুব রিস্কি, মানে হয় না, মানে থ্যাঙ্ক গড টু মাই ফোক্সওয়াগন যে ওর বডি রোল অনেক ভালো, ঠিক আছে। নয়তো অত স্পিডে আমি যেভাবে কাটিয়ে জাস্ট করেছি না, বডি রোল হয়ে যায় গাড়ি ইউজুয়ালি, প্রচুর মানে রোল করার সম্ভাবনা থাকে। থ্যাঙ্ক গড সিরিয়াসলি। বাবা বিশ্বকর্মাকেও অনেক থ্যাংক ইউ। আর অবভিয়াসলি মহাকাল, বেশিরভাগ গাড়ির জন্য অনেক সময় অনেক কিছুকে বাঁচাতে গিয়ে কাটাতে গিয়ে অনেক কাণ্ড হয়ে যায়। আর খুব বাজে হতো এটা, মানে আমি ভয় লেগে গেছিল। 5 কিলোমিটার, তার মানে এরকম সুন্দর রাস্তা। এখানে কোনো ভালো যদি ঢাবা থাকতো না, ঠিক এরকম পাহাড়ি জায়গা আর সুন্দর ঢাবা যেখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, মজাই আলাদা হতো বলো। ওয়েট করেছিলাম অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে যে কখন এই রাস্তাটা আসবে। অপূর্ব সুন্দর। সুন্দর মনোরম পরিবেশে ভাবলাম একটু দাঁড়াই। হঠাৎ করে একটা চায়ের দোকানে দেখা মিললো, রাজস্থান ফ্যামিলি রেস্টুরেন্ট। যাই হোক, আমি তোমাকে ফ্রন্ট ক্যামেরা থেকে দেখাই। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আমার গাড়ি ফোক্সওয়াগন, সামনে হচ্ছে চায়ের দোকান, ওই যে ওইটা দেখেই আমি দাঁড়িয়েছিলাম। আরেকটা দেখা যাচ্ছে ওই যে পাহাড়। চিৎকার করছে, আমি ভয় পেয়েছি জানো। চল, নাম হচ্ছে জিটি রোড ভলুয়া চাট্টি, ঠিক আছে। হোটেলটা তো আমি আগে দেখিয়েছি। পাহাড় চাটা সত্যি ভালো খেতে। আমি লেমন টি নিয়েছি, তুমি লেমনটা নিয়েছো, আমি ব্ল্যাক টি নিয়েছি। এইটাও ভালো খেতে, ব্ল্যাক টি সিম্পল অ্যান্ড ভালো খেতে। সেটা হচ্ছে এইখানে, যেখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম। ভাবলাম একেবারে এখান থেকে খেয়েই দেখার জায়গা আছে, দেখতেই পাচ্ছ। আর একদম ফ্রন্টে তো আমি অলরেডি ভিডিও করেই দেখিয়েছিলাম চা খাওয়ার আগে। কেউ যদি এই রাস্তা দিয়ে ক্রস করে বাইরে কলকাতা ফেরা বা এই ফেরার পথে, তাহলে মাস্ট ট্রাই এখানকার চা খাবার, বেশ ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া করে এই এখন হচ্ছে গাড়ি স্টার্ট দেবো। এখনও দেখাচ্ছে যেতে যেতে 8টা বাজবে, 7:52 সন্ধ্যে। 198 কিলোমিটার টোটাল বাকি। অনেকক্ষণ ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ ব্রেক নেওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি। 1 ঘন্টা প্রায় ব্রেক নিয়ে নিয়েছি এখানে। হচ্ছে দেখাচ্ছে এই সুন্দর লোকেশনটা, রেস্টুরেন্টের পরেই হচ্ছে বোর্ড আসলো বারহি, হ্যাঁ, যেখানে আমরা স্টে করেছিলাম। তো এখানে তো জায়গাটা তো যেতে খুবই সুন্দর, কিন্তু রাস্তা কিছু কিছু অনেকই খারাপ আছে। কিছু কিছু বলতে না, অনেকটাই খারাপ আছে। বিউটি, ওখানে একটা কি ধুয়ো উঠছে। তো এখানে দেখো রাস্তাটাও বুঝতে পারবে যে ঢালু আছে রাস্তাটা, যেদিকে পাহাড়ের দিকটা, এই যে যেখানে কিনা এই ফুল গাছগুলো আছে পলাশের, এই দিকটা উঁচু, আর ডান দিকটা যেই দিকে কিনা গাড়ি চালাচ্ছে ওই দিকটাতে একটু নিচু, এরকম একটু ঢালু। এখানে কিছুতে আগুন জ্বালিয়েছে না, এরা এরকম করে ঘাসের পাতায় আগুন ধরিয়ে দেয়, আর নয়তো জানি না কি জ্বালাচ্ছে। হ্যাঁ, ঘাস পাতায় আগুন ধরিয়ে দেয়, এগুলো খুব বাজে করে।
খুব পলিউশন হয়। নদী যাচ্ছে যেটা কিনা শুকনো, এখানে বেশিরভাগ নদী শুকনো। আর বালি এখানে আই থিঙ্ক বেশি পাওয়া যায়, ওই জন্য বালিটা, হ্যাঁ বালিটা হচ্ছে তোমার খুব দেখেছি বালির গাড়ি যেতে। সব গাছের থেকে পলাশ ফুল পড়ে গেছে, তারপরে এই জঙ্গল। ও আচ্ছা, এগুলো সব পলাশ গাছ না মাম্মা, মিক্স গাছ আছে, অনেক রকম গাছ হয়। এই পলাশ, এইটা যখন বসন্ত চলে যাবে তখন আর পলাশ ফুল দেখা যাবে না, মনে হবে নর্মাল একটা গাছ। अरे मालिक वो थोड़ा सा गलती हो गई। এরকম ডাইভারশন আসছে কারণ রাস্তার কাজ হচ্ছে, তো তারপরে গাড়ি স্লো যাচ্ছে, সব লম্বা করে প্রচুর গাড়ি, আর এরকম করে হয়ে যাচ্ছে লেট। আচ্ছা বুঝতে পারছি না, মনে হচ্ছে তো বাপরে ঢক ঢক করতে করতে যাবে, ধুলো উঠছে দেখো, তারপরে আমাদের সাদা গাড়িটা কাদা হয়ে যাবে ধুলোতে। সেদিনকে ওই জন্য তো কাদা হয়েছে, রাত্রে অন্ধকারে তো বৃষ্টিতে। এই বাড়ি টোল প্লাজাটা পেরিয়ে আমরা চা খেয়েছিলাম, বলো কেমন লাগলো গাড়ির সামনে অতগুলো শকুন উঠতে দেখে? ভয় লেগেছিল? হ্যাঁ শকুন ছিল তো ওগুলো, ওরকমই তো লাগলো, অনেক বড় বড় পাখি ছিল, বলো। क्या हुआ? বাসটা দুটো লরি পাশাপাশি যাচ্ছে, বাসটা আগে যেতে পারছে না, কিন্তু ওকে আগেই যেতে হবে। তো দরকারে লরির উপর দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যাবে, বাসের টেন্ডেন্সি। এরকম ভাবে রয়েছে রাস্তা, পুরো কাজ হচ্ছে। এটা আমরা রাত্রেবেলা কভার করেছিলাম, খুব চাপ ছিল, তার মধ্যে বৃষ্টি, মানে আমার গাড়ির লাইটের থ্রো দেখছি খুব একটা জোরালো না অন্যান্য, কারণ সবাই দেখছি হ্যালোজেন লাইট ফাইট মেরে যাচ্ছে, ঠিক আছে, অনেকে এলইডি লাইট হেডলাইট। এই হচ্ছে সেই খারাপ রাস্তার জায়গাগুলো, গাড্ডা গাড্ডা, এরকম স্লো গেলে কি করে পৌঁছাবো বলুন গাইস, কি করে পৌঁছাবো বলুন? ওরা আর বলে হওয়া কি করবে, আমাদের পৌঁছাতেই হবে কিছু না কিছু। बात तो सही है। ভালো লাগছে না, কতটা লরি দেখতে পাচ্ছে এখান থেকে সামনে দিয়ে। এই যে পাকা লোক ঝাড়খণ্ডের বেলানো, এমন জানে রাস্তাটা কেমন, কি ওই জন্য চলে গেল। হচ্ছে ধুরান্দার, সেটাই তো বলছি, হচ্ছে এখানকার লোকাল, লোকাল ধুরান্দার। একটা লরি যদি বেয়াদবি করে বলবে লোকাল আছি, লোকাল। ও তুমি কি বলছো জানো, ইউপির লোকেরা কি করে, কাট্টার বার করে, কাট্টার বন্দুক, একজনের কাছে বন্দুক দেখি। ম্যানমেড পাহাড় এখানে, কেউ যদি মনে করে ম্যানমেড পাহাড়ে কটা এসে গাছ লাগাতে পারে। ওই তোপচাচিতে গিয়ে একটা তোপ খাবে, চা খাবো, একটা চা। 106 কিলোমিটার ছিল না, এখন কত কিলোমিটার? নিশ্চয়ই 90 হবে এখন। হচ্ছে এখানে তো 159 কিলোমিটার, কারণ নেলের মতো এগোচ্ছে, আর কি আর এগোবে।
পৌঁছাতে অনেকটাই টাইম লাগবে। আমাদের এস্টিমেট টাইম 8:19 দেখাচ্ছে, যেটা বেড়ে গেছে স্বাভাবিক, কারণ আমরা একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আখের রস খেলাম, একটু কফি খেলাম, গরুর তারা খেলাম। গরুর তাড়া খেয়েছি। ধানবাদ এখনো 53 কিলোমিটার দেখাচ্ছে, 89 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে। আর বাজে হচ্ছে এখন 6:35, কিন্তু আফটার 40 to 50 মিনিটস, মানে লাইক ধানবাদের কাছাকাছি গিয়ে আমরা হচ্ছে একটু চা ব্রেক নেবো একটা, তাই না? চা কফি ব্রেক, যেটা নিডেড রাস্তায় যেতে যেতে। রাস্তাগুলো খুবই সুন্দর এইদিকে, ওখানে রাস্তা তো খুবই জঘন্য ছিল। এরকম রাস্তা হলে তাহলে কখন কাভার হয়ে যেত? এরকম রাস্তা হলে কত আগে আমরা চলে আসি। গাড়িটা মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। চলো চলো চলো। কি অবস্থায়, লরিটার পিছনে মনে হয় মেরে দিয়েছে। ওইখানে একটা গাড়ি আছে। ই বাবা, এই গাড়িটাও কি করে হলো? লোকে এত জোরে জোরে ওভার স্পিডিং করে। সে তো নাম্বার প্লেটই ভেঙে গেছে। ভালো হয় সবাই ঠিক থাকলেই ভালো বাবা। চলো চলো চলো। খাচ্ছি, এই চা নিয়েছি, এ আইসক্রিম খাচ্ছে সমৃদ্ধি, আর তাছাড়া রোল নিয়েছি এখান থেকে, দুটো এগ রোল, ডবল ডিমের এগ রোল, 100 টাকা করে দাম। প্রিন্সেস, আচ্ছা। তবে এখন আমরা ঢুকে গেছি। খাচ্ছে ভালো করে চার্জারটা লাগিয়ে দাও। অন্ধকার লাগছে, শুধু এই রাস্তাটুকুই আলো। ফাইনালি আমরা পৌঁছে গেছি মজুমদার নিবাস, দামোদর ভ্যালি কর্পোরেশন, মাইথন ড্যামের কাছে। গাড়ি রেখেছি ওপরে, দেখাচ্ছি পুরোটাই, ব্যাক ক্যামেরা থেকে দেখাই এক মিনিট। তো এখানে আমার গাড়ি রেখেছি ওপরে পার্কিং, এই পাশে সোজা রাস্তা, এই রাস্তাটা সোজা চলে গেলে পরে হচ্ছে মানে হাইওয়ে দিয়ে বেরিয়ে যাওয়া যায়। আর মজুমদার নিবাসে এন্ট্রি হচ্ছে, পাহাড়ও আছে বলো? পাহাড়ও আছে, ওটা তো দেখাবো কালকে সকালে নতুন ব্লগ। আচ্ছা, এই পাশটা পুরোটা পাহাড় কিন্তু, ঠিক আছে? এই পিছনের দিকটা পুরোটা পাহাড়, এখানে অনেক দোকানপাট আছে। আর মজুমদার নিবাস হচ্ছে এই লেকের উপর থেকে রাস্তা, প্লাস হচ্ছে ঘর থেকে বেরিয়ে লেক। একদম ঘর থেকে বেরিয়ে লেক ভিউ দেখানো যাবে, কিন্তু কালকে সকালবেলা ছাড়া বোঝা যাবে না অতটা। মজুমদার নিবাস, এখান দিয়ে নিচে গিয়ে বসে চিল করা যায় জায়গা রয়েছে, ওখানে বোট রয়েছে। এটা পুরোটা লেক। আর এই হচ্ছে আমরা কাঠের ব্রিজের ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি। হ্যাঁ, ওই যে লাইট দেওয়াটা, ওইটা হচ্ছে মাইথন ড্যামের যে রাস্তাটা, ওখান দিয়ে ওইভাবেই আমরা এইভাবে ঢুকেছি। তো আমরা অ্যাকচুয়ালি অনেকটা ড্রাইভ করে এসেছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই এখানে আসার প্রায় 20 কিলোমিটার আগে এত বিচ্ছিরি জ্যাম ছিল, খুব টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, আমরা রুমে আজকে বেশি ব্লগটাকে আর বাড়াবো না, তো আমরা রুমে এন্টার করে গেছি। চলো আজকের দিনটাকে আমরা এইভাবেই শেষ করছি, ঠিক আছে? কালকে আমরা বেসিক্যালি কালকের যে ব্লগটা থাকবে সেটাতে আমরা হচ্ছে মানে এই পুরো দামোদর ভ্যালি কর্পোরেশনের যে এরিয়াটা আছে, মাইথন ড্যাম প্লাস অন্য মজুমদার নিবাসের আউটসাইডগুলো, সেগুলো সব আমরা ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তো চলো, আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আশা করি তোমরা বেল আইকনটা অ্যাক্টিভ করে দিয়েছো, যাতে কিনা আমাদের আপকামিং ব্লগগুলো দেখতে পারবে। তো চলো, বাই আর গুড নাইট।